আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মেয়ের বয়স হয়েছে ৩৪ বছর বয়সে বিয়ে না হওয়ার কষ্টে থাকা সেই মেয়ের দোয়া কবুলের গল্প আজ আমি আপনাদের শোনাব। প্রিয় বন্ধুরা, অনেক দিন একটা মেয়ের বিয়ে হচ্ছে না, ৩০ বছর পার হয়ে যায়, তবু বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য হয় না। এমন একটা মেয়ের কিভাবে বিয়ে হলো এবং কিভাবে দোয়া কবুল হলো সেই গল্প আপনাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরা, এবার মূল গল্পে চলে যাচ্ছি। ৩৪ বছর বয়সে এক মেয়ের বিয়ে হয়নি। অনেক চেষ্টার পর একজনের সাথে বিয়ে ঠিক হলো। তার আত্মীয়রা সমবয়সী বলে বিয়ে ভেঙে দিয়ে যায়। তাদের অভিযোগ ছিল মেয়ের বয়স বেশি, এই বয়সে মেয়ে গর্ভবতী হতে পারবে না, আর নাকি এই মেয়ের কোনো দিন বাচ্চা হবে না। কি আশ্চর্য! বিয়ের আগের দিনে বিয়ে ভাঙার ব্যাপারে ছেলেটি বলে, বয়স্ক মেয়ে বিয়ে করব না আমি। ৩৪ বছর বয়সের মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বয়সের অপমান, লজ্জা ও ভবিষ্যতের উপর তার দুশ্চিন্তা পড়ে। বিয়ে ভেঙে যাওয়াতে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা নানা কথা বলতে থাকে, কটূক্তি করে। সবাই বলে মেয়েকে খুব পড়াশোনা শিখিয়েছে, ঠিক বয়সে যদি বিয়ে হতো তাহলে মা বাবাকে এদিন দেখতে হতো না। সবার কথা মেয়েটির কানে যাচ্ছে। সে তখন খুব কষ্ট পেয়ে কাঁদতে থাকলো। তখন মেয়েটি ভাবল, একমাত্র আমায় পথ দেখাবে মহান আল্লাহ তাআলা। তখন গভীর রাতে মেয়েটি নামাজ পড়তে বসল এবং সেজদায় গিয়ে খুব কাঁদতে লাগলো। এরকম কিছুদিন যায়, তখন সে নামাজ রাতে পড়ত এবং সেজদায় গিয়ে কাঁদত, আর একটা দোয়া সবসময় পড়ত। দোয়াটি হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতুল্লাহু ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফফুর রাহিম। প্রিয় বন্ধুরা, সেই মেয়েটি সেজদায় কান্নারত অবস্থায় এবং প্রার্থনায় কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করত। এটা কোরআন কারিমের সূরা জুম্মা আর আয়াত 53। এই আয়াতটার অর্থ হলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ এবং জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে ওঠো না। আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। প্রিয় বন্ধুরা, এই আয়াতের অর্থ শুনে আপনার মনে কিছু হচ্ছে না? হয়তো আপনি অনেক পাপ করেছেন, নিজের উপর জুলুম করেছেন, তারপরেও আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনার বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গিয়েছে, অনেক লোক অনেক কথা বলছে, কিন্তু আপনি কথায় কান দেবেন না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে হাত তুলে এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন। সেজদা অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করুন। যখন কোনো কাজ করছেন তখন ওই দোয়াটি পড়ুন, বসে থাকলে দোয়াটি পড়ুন। তখন দেখবেন মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, গল্পটি শেষ নয়। গল্পের শেষ অংশটি শুনলে আপনি অবাক হবেন। মেয়েটি একদিন তার দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তার বোনাইয়ের এক বন্ধুর সঙ্গে পরিচয় করালেন।
কিন্তু এই পরিচয়ই তাদের বিয়ের রূপ নিতে সময় লেগেছে খুব কম। প্রিয় বন্ধুগণ, দোয়ার ঘটনা সিনেমার মতো মনে হচ্ছে? তাহলে আরও শুনুন। বোনটির বিয়ের পর বোনটির সন্তানের সংখ্যা 3 জন, আবার যমজ সন্তান। কি অবাক হয়েছেন? আমি এতে অবাক হইনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এখানে শেষ নয়। যে মানুষটা বয়সের অজুহাতে বিয়ের আগের দিনে বিয়ে ভেঙে দিয়েছিল এবং পরে কম বয়সের মেয়ে বিয়ে করেছে, তার বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না। যাই হোক, এটা তাদের ব্যাপার। সন্তানহীন আল্লাহর ইচ্ছা, কোনো দোষারোপের উদ্দেশ্যে বলছি না। আমার উদ্দেশ্য এটা বোঝানো, দোয়া কবুল হবার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে দোয়া করতে থাকুন। ইয়াকিন করুন, আপনার বিশ্বাস ও আস্থা আল্লাহর উপর থাকলে আর হালাল পথে চললে একদিন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, মনে রাখবেন, দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি। আপনি সৎ ও হালাল রুজি করে জীবিকা নির্বাহ করুন এবং আল্লাহর পথে প্রার্থনা করুন। দেখবেন আপনার দোয়া কবুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।